হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 20 সেপ্টেম্বর। সকাল থেকে উঠে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এত পরিমাণে গরম পড়ে যাচ্ছে যে নাজেহাল অবস্থা। আর গরমে তোমরা নিজেদের খেয়াল রেখো, জল জাতীয় খাবার বেশি খেও, ওআরএস খেও। আর বাড়িতে বয়স্ক লোক আর যদি ছোটো বাচ্চা থাকে ওআরএস দিতে একদম ভুলো না। চলো রান্না বান্না স্টার্ট করি। মানে ইচ্ছে না থাকলেও তো রান্না বান্না করতে হবে, রান্না বান্না না করে তো খাওয়ার কোনো অপশান নেই। এটা তো আর এখন ডিজিটাল হয়নি যে রান্না বান্না না করলে খাওয়া দাওয়া। হ্যাঁ হয়েছে হোম সার্ভিসে অর্ডার, কিন্তু আমরা যদি বাড়ির তৈরি খাবার খেতে চাই তাহলে তো আমাদের হাত পুড়িয়ে রান্না করতেই হবে, বলো না? চলো রান্নাটা বসে। তাও তো আমরা এখন অনেক বড়, আর অনেকে আছে অনেক ছোটোবেলা থেকেই রান্না করে। যেমন বলছে আমার মায়ের কথা, আমার মা ধরো, আমার দিদিমা অনেক ছোট বয়সে মারা গেছিল, মানে তখন মায়ের জ্ঞানই হয়নি, তখন থেকেই ধরো মাকে ছাড়া। এবার তারপর থেকে একটু একটু করে বড় হলো, তখন বৌদিদের কাছে খাওয়া দাওয়া করতো। যখন একটু বড় হলো তখন মা, ছোটো মাসি, দাদু, মামা সব একসঙ্গে থাকতো, আর মা রান্না বান্না করতো। মানে সেই ধরো 8 থেকে 9 বছর বয়সে একজন মাহারা সন্তানই বোঝে মায়ের কত মূল্য। মা আসলে সারাদিনের পর দুঃখ কষ্ট, মাকে সে মনের কথা বলল, কষ্ট হলে মাকে ধরে কাঁদলো, অভিমান রাগ সমস্ত কিছু হয় মাকে নিয়ে। হ্যাঁ বাবা থাকে, কিন্তু বাবার জায়গাটা আলাদা, মায়ের জায়গা আলাদা। জীবনে সবার জায়গা আমাদের কাছে আলাদা থাকে। মানে যার যার ভালোবাসা তার তার কাছে। ধরো বাবা মাকে আমরা যে তুলনায় ভালোবাসি, একটা স্বামী স্ত্রীকে ভালোবাসা আলাদা, আবার আমরা আমাদের সন্তানের প্রতি ভালোবাসা আলাদা। ভালোবাসা সবসময় এক চোখে দেখলে হবে না, মানে মানুষ অনুযায়ী মানুষের ভালোবাসা। চলো অনেক ভালোবাসা সম্পর্কে তোমাদের বলে দিলাম। আর এদিকে চলো মাছের ঝোল করব, একদম মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, মানে 8টা 8:30 বাজে। আর এখন যদি রান্নাটা তড়বড় করে না করি, ওদিকে আবার আমার দেওর খেয়ে যেতে পারবে না। মানে এক এক সময় না বসে বসে লেট করি, কিন্তু ঠিক মেকআপ দিয়ে দিই। নিজের প্রতি আমার নিজেরও কনফিডেন্স আছে, আর যাদের খেতে দিই তাদের তো আমার থেকে বেশি কনফিডেন্স। আমি যদিও ভাবি ঠিক সময় রান্নাটা না করে মানে ওদের সার্ভিস দিতে পারবো, ওরা জানে বসে আড্ডা মারুক কি হাসুক কি ফোন দেখুক, ঠিক সময়তে আমাদের খাবারটা সার্ভ করে দেবে। চলো কথা বলতে বলতে দেখো মাছ ভাজাও হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমি রান্না বসাবার আগে মাকে ফোন করেছিলাম। মা আমাকে বললো, হ্যাঁ রে তোদের তো দেওর বেরোবে, রান্না বান্না হয়ে গেছে। মাকে শুধু একটাই কথা বললাম যে ভাত আর মাছের ঝোল আমার 8 ঘন্টা লাগে। সত্যিকারের কথাই বন্ধুরা, তাড়াহুড়ো করে কাজটা করি বলে কি বলো তো, কাজটা হয়ে যায়। আর তারপরে কি বলো তো, একটুখানি বিশ্রাম, মানে এতগুলো লোকের কাজ, যদি কাজের পর একটু বিশ্রাম না নিই তাহলে কি বলো তো, তাহলে নিজের শরীরটা কি থাকবে বলো না? আর নিজের শরীর যদি না থাকে আমার, তাহলে এতগুলো লোকের আমি খেয়াল কী করে রাখবো? মানে সব কিছুই ব্যালেন্স নিয়ে জীবনে চলা উচিত। ব্যালেন্স নিয়ে যদি না আমরা চলতে পারি, তাহলে জীবন যুদ্ধে যাকে বলে এক কথায় হেরে যাব। চলো অনেক কথাবার্তা হলো। আর মাছ মানে ভেজেই যাচ্ছে, এতগুলো লোকের রান্না বান্না তো, ধরো 7টা লোকের ছেলেরা বাচ্চাগুলো দুবার করে খাবে, অনেকটাই রান্নাবান্না করতে হয়। সেই জন্য কী আর করা যাবে, যার সংসার যেমন তাকে তো সেইভাবে নিজেকে চালাতে হবে, নিজের শরীরটাকে সেইভাবে তৈরি রাখতে হবে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর এখানে আমি একদম মশলাটা করে নিচ্ছি। আর মোটামুটি মাছের ঝোল ভাত দিয়ে ছাড়লেই আমার দেওয়ারকে হবে। আর ওপাশে না একটুখানি উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর কাকাকেও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, বললাম না কাজের শেষ নেই, বাসন বেরোচ্ছে খালি। দেখো বাসন মেজে মেজে কোন দিন দেখবে আমার মাথাটা খারাপ হয়ে যাবে, এত পরিমাণের বাসন। আর বাসন ফেলে রাখা আমি একদম পছন্দ করি না। এই বাসন যদি ফেলে রাখা হয় কী হবে বলো তো বন্ধুরা, এর ওপর বাসন এর ওপর বাসন, যাকে এক কথায় বলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ওই জন্য যেটুকু পড়ছে হাত বুলিয়ে যদি আমরা ধুয়ে নিই, তাহলে না বাসনটা কম পড়ে। ব্যাপারটা হচ্ছে এরকমই।
আর চলো এদিক পরে গ্যাস ফ্যাস মুছে নেবো। আর মাথাটা এত পরিমাণে যে ময়লা হয়েছে, মানে 2 সপ্তাহ প্রায় হয়ে যাবে জানো, শ্যাম্পু করা হয়নি। সংসারের চাপেই বলতে পারো বা বিভিন্ন কারণে। মানে একটা মেয়ে বিয়ের পর বলি না, আর বিয়ের আগে তার কত পরিবর্তন। বিয়ের আগে কোনো বাধা নিষেধ নয়, কোনো বার মানা নয়, শ্যাম্পু আজ করবো তো করবোই। বিয়ের পর মানুষ কেমন অ্যাডজাস্ট হয়ে যায়। মানে রবিবারে শ্যাম্পু করব, তাও যদি কোনো চাপ থাকে বা কেউ আসার কথা থাকলে সেবারে আর শ্যাম্পু করা যাবে না। মানে যাকে বলে এক কথায় গায়ে মেখে নিই। বিয়ের পরে আমাদের অনেক পরিবর্তন হয়, আমরাই আমাদের নিজেকে নতুনভাবে চিনি। তাও মানে কি বলতো, আমরা যে এত কাজকর্ম করি তাও কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না। কষ্টটা হয় যখন দিন শেষে বলে যে সারাদিন বাড়িতে কি করলে, শুয়ে বসে তো থাকো, তখনই কষ্টটা হয় বেশি। আর চলো এদিকে বাবার বিছানাটা ঝেড়ে দিই। বাবা সোফায় শুয়ে আছে, এত পরিমাণ গরম পড়েছে, আর বিছানার পাকাটা না হাওয়াটা কম জানো তো, ওই জন্য বাবা কী করে, বাবা বেশিরভাগ সময় সোফাতেই এখন শুচ্ছে। দেখি মানে কবে যে ঘরটা ঝাড়া হবে। আর ঝুলঝাড়ুটা না নষ্ট হয়ে গেছে, না কিনে আনলে ঝাড়তে দেখি এখন তো মানে বাড়ির সামনে এসে বিক্রি করে, একটা নিয়ে নিতে হবে। তারপর এদের রান্নাবান্না করে ছেড়ে না একদম ইয়ে করে দিতে হবে, ঝুলফুল ঝেড়ে পড়ে। সামনে দুর্গা পুজো এসে গেছে। আর চলো এদিকে কমপ্লিট, আর এদিকে দেখো এবার সোফাটা পরিষ্কার করব। মানে একার হাতে করতে যাকে এক কথায় বলে মাথা খারাপ। A to Z কাজ করতে করতে এক এক সময় ক্লান্ত হয়ে পড়ি, তারপর চেঁচামেচি করে ফেলি। তাও জানি কাজগুলো আমাকে করতে হবে, কিন্তু মানুষের শরীর বা মন তার ওপর তো কারুর হাত নেই। যেমন আমরা এক কথায় বলতে পারি শরীরের আঘাত কিন্তু আমাদের ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যায়, কিন্তু মনের আঘাত আমাদের ইমপ্রুভ হয় না। কাউকে যদি মানে কোনো কষ্ট দিয়ে কথা বলো, তার মনে যদি সেটা মালার মতো গেঁথে যায়, সেটা তারপরে তার সঙ্গে যতই ভালো ব্যবহার করো সে কিন্তু সেটা ভুলতে পারে না। তেমন হচ্ছে কিন্তু আমাদের শরীরে যতই ক্ষয়ক্ষতি হোক, কোনো বড় অপারেশন হোক, যাই হোক, ক্ষণিকের কষ্ট, ধরো 3-4 দিন 5 দিন কষ্টটা, তারপরে কি হয় সেটা রিকভার হয়ে যায়। কিন্তু মনে যে কষ্টটা আমাদের গাঁথা হয়ে গেছে, সেটা যতই তুমি ভোলার চেষ্টা করো, সেই কষ্টগুলো কামড়ে কামড়ে তোমাকে একদম মানে যাকে এক কথায় বলে ঝাঁঝরা করে দেয়। চলো অনেক কথা বলা হলো। এদিকে এই 3 নম্বর বিছানা পরিষ্কার হচ্ছে, বলি না একার হাতে করতে একটু অসুবিধাই হয়ে যায়, কিন্তু কী আর করা যাবে। সংসারটাকে যদি ভালোবাসো, একগাল হাসি নিয়ে সমস্ত কাজ তোমাকেই করতে হবে। আর এদিকে দেখো ছোটোবাবু, বলি না তোমাদের, যখনই যেখানে কাজ করব ওকে ভিডিওতে তোমরা দেখতেই পাবে। মানে কোলের বাচ্চা যাকে বলে, কোলের সন্তান হলে ছেলে হোক বা মেয়ে হোক, সে দেখবে পায়ে পায়ে ঘোরে। আমি কেন, তোমাদেরও যদি প্রথম সন্তানের পর আর একটা সন্তান থাকে, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, দেখবে পায়ে পায়ে ঘুরবেই মায়ের। আমি কিন্তু কি বলতো, ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে সন্তান সন্তান, তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে হাতের পাশাপাশি যখন দুটো আঙুল থাকে, বড় আঙুলটায় কাটলে যেমন তুমি ব্যথা পাও বা রক্ত বেরোয়, ছোটো আঙুলটা তেমন সন্তানও। সন্তান কিন্তু দুটোই সমান। অনেকে হচ্ছে কী করে বলো তো, পার্থক্য সৃষ্টি করে, কিন্তু না, সে তো আমাদের সন্তান। সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, কখনো অবহেলা করা উচিত নয়। তার কি দোষ বলো না, সে ভগবান তাকে পুরুষ বা মহিলা করে, তার তো কোনো দোষ নেই। অনেক বাড়িতেই আমি দেখি ছেলে চাই তো চাই, না হলে রাগ হয়ে যায়, কিন্তু এগুলো উচিত না জানো তো। এগুলো যে এক কথায় যাকে বলে নিচু মানসিকতার পরিচয়। চলো কথা বলতে বলতে চাটা ফুটে গেছে, চা খেয়ে নিতে হবে। আর ভেবেছিলাম বাসনগুলো রেখে দেবো, কিন্তু কী বলো তো, এই বাসন রাখলে না আবার মানে বাসন, ওই জন্য চা বসে মেজে নিলাম। কী বলো তো, দেখতে অল্প বাসন পড়েছে, এর ওপরে ধরো সন্ধ্যাবেলা মুড়ির চায়ের বাসন, তারপর রুটি তরকারির বাসনগুলো পড়তে থাকবে, তো একার হাতে করতে অসুবিধা হয়ে যাবে। আর এদিকে একটু ছাদ থেকে না হাওয়াকে রিফ্রেশ হয়ে এসে ছেলেটাকে পড়াতে বসিয়েছে। আর একদিন না বসালে না, ছোটো ছেলেটা আমার খুব ফাঁকি দেয়। বড়টাকে নিয়ে এত অসুবিধায় পড়তে হতো না, এত পরিমাণে ফাঁকি দেবে যে মাথা খারাপ করে দেবে। যখনই পড়াতে বসি অর্ধেক আমার জীবন যাকে বলে
শেষ হয়ে যায়, বাপ রে বাপ। আর এই যে তোমাদের দাদা কাজ থেকে এসে দাড়িটা সেভিং করে নিচ্ছে, নাহলে কী বলো তো সকালে সময় করে উঠতে পারে না। সকালে মানে গভর্নমেন্ট সার্ভিস তো নয়, মানে টাইমেরও কোনো ঠিকঠাক নেই। ওই জন্য কী বলো তো এই 8:30টায় বেরোবো, কোনো দিন 6টায় বেরোবো, এইভাবে বেরোবার থাকে। এবার রাত্রে দাড়িটা কেটে নিল, নাহলে সকালে না একদম সময় পাবে না। চলো রাতের খাওয়া দাওয়া করতে হবে, রুটিটা করে নিই, সকালে তরকারিটা করে রেখেছি জানো তো। আর একদম ভালো লাগছে না, এত পরিমাণে গরম যে এই রান্নাঘরে এসে না যেন গা বমি ভাব দিচ্ছে জানো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণ। মানে ঘরে যারা বসে আছে তারাই ওরা ঘেমে মরে যাচ্ছে, তাহলে আমি যে রান্না বান্না করা বাসন মাজা সারাদিন তো অল টাইম 24 ঘন্টা এক কথা যাকে বলে ব্যস্তই থাকি। আর এই রুটি করতে করতে যেন বিরক্ত লেগে গেল জানো, গা গুলিয়েই যাচ্ছে গরমেতে। আর এখানে একটু ডিম সেদ্ধ করে নিয়েছি। তোমরা অনেকেই বলতে পারো এই গরমে ডিম সেদ্ধ, কিন্তু কি বলো তো এরা না ডিমটা বরাবরই খায়, মাংস হলেও চাই মাছ হলেও চাই, এক কথায় যাকে বলে। ডিম না হলে রাগারাগি করবে, কি আর করা যায়, খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে জানো তো। চলো তাহলে ডিনারগুলো দিয়ে দিই, তাহলে আগে নিচের বাবাকে পাঠিয়ে দেবো, কারণ বয়স্ক মানুষ তো, ওনাকে আবার খাইয়ে দিতে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।